প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা বিশেষ একটা কঠিন সময়ের মধ্য দিয়ে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। একেবারে থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে ধারাবাহিকভাবে ছাত্রদের উপকারার্থে টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুল এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আজকে আমি এই নবম শ্রেণীর ৪র্থ নম্বর অধ্যায় পৃষ্ঠা নাম্বার ৭৬ শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এই যে ৪ নম্বর অধ্যায় শুরু করছি। এর আগে তোমাদের ক্লাস সেলিম রাজ্জাক স্যার শুরু করেছিলেন। তিনি ৩ নম্বর অধ্যায়ের যেটুকু বাকি আছে সেটুকু করছেন। আমি ৪র্থ নম্বর অধ্যায়টা শুরু করছি। গত শুক্রবার আমার ক্লাস ছিল, বিশেষ কারণবশত তিনি ওই ক্লাসটা আমার করে নিয়েছেন। পরবর্তীতে ওনার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমি করে নিব। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বিষয়টা হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে এই শিল্প বিপ্লব আলোচনা করতে গিয়ে শিল্প বিপ্লব কথাটা কে প্রথম ব্যবহার করলো, শিল্প বিপ্লব কাকে বলছে, শিল্প বিপ্লব নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা কি মন্তব্য করেছেন, কি নাম দিয়েছেন, আর একটা 4 মার্কের কোয়েশ্চেন আলোচনা করব। যে কোয়েশ্চেনটা হচ্ছে শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম হয়েছিল। এটা 2 মার্কে এবং 4 মার্কের কোয়েশ্চেন। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। প্রথমত যে 3টা 2 মার্কের কোয়েশ্চেন লিখে নাও। শিল্প বিপ্লব বলতে কি বুঝো? আমি আবারও বলছি, 2 মার্কের কোয়েশ্চেন, শিল্প বিপ্লব বলতে কি বুঝো। তারপরের কোয়েশ্চেন, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল। ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক বলা হয় কেন? ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক বলা হয় কেন? আর একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে বলছি, ইংল্যান্ডকে কেন শিল্প বিপ্লবের কারখানা বলা হয়। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে প্রথমে আমি আলোচনায় আসছি শিল্প বিপ্লবের যে ধারণা সেটা নিয়ে। কে কি বললেন? শিল্প কথাটা খুবই প্রচলিত একটা কথা। ফরাসি দার্শনিক অগস্টো ব্লুমকি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেছিলেন। বা 1880-81 খ্রিস্টাব্দে বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতার মাধ্যমে শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন। তাহলে শিল্প বিপ্লব কথাটা প্রথম ব্যবহার করেছিলেন দার্শনিক অগস্টো ব্লুমকি 1837 খ্রিস্টাব্দে। 1880-81 খ্রিস্টাব্দে ইংরেজ বিখ্যাত ঐতিহাসিক টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতায় এই শিল্প বিপ্লব কথাটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। এবার আমি এই শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে। ধীরে ধীরে মন্থর গতিতে বহু মানুষের সম্মিলিত চেষ্টার ফলে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। অন্যান্য বিপ্লব, ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লবের মতো এটা খুব তড়িঘড়ি এই বিপ্লব বা আকস্মিকভাবে এই বিপ্লব ঘটেনি। তাই ঐতিহাসিকরা শিল্প বিপ্লব কথাটার পরিবর্তে শিল্পে পরিবর্তন শব্দটা ব্যবহার করেছিলেন এবং তারা যে এই শিল্প পরিবর্তন শব্দটা ব্যবহার করেছিলেন সেটা অযৌক্তিক নয়।
অধ্যাপক বার্নি ব্রায়ার্ড প্রমুখ এরা বলেছিল আসলে মন্থর গতিতে ধীর গতিতে বহু মানুষের সম্মিলিত চেষ্টার ফলে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল সেটাকেই শিল্প বিপ্লব বলছে। যাই হোক, শিল্প বিপ্লবের সূচনা সময়টাকে ধরা হয়েছিল ষোড়শ শতকে, কিন্তু তার 200 বছর পরে এই শিল্প বিপ্লবটা হয়েছিল। ঐতিহাসিকরা বলছেন শিল্প বিপ্লবের যে পথ চলা সেটা কিন্তু অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হলেও তার পথটা মসৃণ করা দেওয়া হয়েছিল ষোড়শ শতকের দিকেই। যাই হোক, আমি যে প্রশ্ন কয়েকটা 2 মার্কে লিখতে বলেছিলাম সেই প্রশ্ন কটার মধ্যে প্রথম যে সব প্রশ্নটা ছিল 2 মার্কের, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে দ্রুত আমূল পরিবর্তন ঘটে একে শিল্প বিপ্লব বলা হয়। আবারও বলছি, শিল্প বিপ্লব বলতে কী বুঝে, এটা 2 মার্কের কোয়েশ্চেন। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে দ্রুত যে আমূল পরিবর্তন হয়েছিল সেটাকেই শিল্প বিপ্লব বলা হয়। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে। পরের যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা হচ্ছে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে শুরু হয়েছিল সর্বপ্রথম? এই কোয়েশ্চেনটাও 2 মার্কের, যদিও এই কোয়েশ্চেনটা 4 মার্কের, সেটা আমি পরে আলোচনায় আসছি। কিন্তু 2 মার্কের যে কোয়েশ্চেনটা, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি হলো অনুকূল প্রাকৃতিক পরিবেশ ছিল, সুলভ শ্রমিক, মূলধনের যোগান, শিল্প উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল এবং উৎপাদিত পণ্য বিক্রির বিশাল যে ঔপনিবেশিক বাজার, এই বাজার একমাত্র ইংল্যান্ডের ছিল বলে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা লেখার সময় একটা জিনিস খুব খেয়াল করবে, 4 মার্কের যে কোয়েশ্চেনটা ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল বা শিল্প বিপ্লবের কারণ কি, এখানে যে পয়েন্ট কটা আছে সেই পয়েন্টটা উল্লেখ করলেই শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে হয়েছিল এই 2 মার্কের কোয়েশ্চেনটার উত্তর হয়ে যাবে। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে পরবর্তী ক্লাসের পরবর্তী সময়ে প্রশ্ন করতে পারো। এবার যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব সেই কোয়েশ্চেনটা হচ্ছে ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হয়েছে? অষ্টাদশ শতকে বিশ্বে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ও প্রসার ঘটেছিল। আবার বলছি, অষ্টাদশ শতকে বিশ্বে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ও প্রসার ঘটেছিল। তখন থেকেই সে দেশের প্রচুর শিল্প কলকারখানা স্থাপিত হয় এবং প্রচুর শিল্প দ্রব্য সামগ্রী বা শিল্পজাত পণ্য উৎপাদন হতে থাকে। সেগুলি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রির জন্যে যায়। শিল্প উৎপাদনে ইংল্যান্ড হয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ দেশ। এই জন্যে ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়েছে। আবার বলছি, ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়েছে? মাই ডিয়ার স্টুডেন্ট, অষ্টাদশ শতকে সর্বপ্রথম বিশ্বের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় এবং প্রসার ঘটে। শিল্পজাত পণ্য, উৎপাদিত পণ্যগুলো যেগুলি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রি হতে থাকে, এই জন্যে ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়। এক কথায় বিশ্বের জনমানসে
যে চাহিদা শিল্পজাত পণ্যের, সেই শিল্পজাত পণ্যটা একমাত্র ইংল্যান্ডেই উৎপাদন হতো। এই জন্যে ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়েছে, কারণ শিল্পজাত পণ্য কারখানাতেই উৎপাদন হয়। পরের যে কোয়েশ্চেনটা 2 মার্কের, ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়, এটা টেক্সট থেকে করতে পারো বা তোমার শিক্ষক বই থেকে সহযোগিতা নিতে পারো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে। তবে আমি বলি ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়। তোমরা জানো যে অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। ইংল্যান্ডের বিজ্ঞানীরা যে ইউরোপের অন্যান্য দেশের বিজ্ঞানীদের চেয়ে উন্নত মানের ছিল তা নয়। ইংল্যান্ডের বিজ্ঞানীরা ইউরোপের অন্যান্য দেশের মতো দেশের চেয়ে বেশি উন্নত মানের ছিলেন তা নয়, কিন্তু ইংল্যান্ডে পরপর কয়েকটি বৈজ্ঞানিক আবিষ্কার, যেমন জনকের উড়ন্ত মাকু, আর্করাইটের ওয়াটার ফ্রেম, জেমস ওয়াটের বাষ্পীয় শক্তির আবিষ্কার ইংল্যান্ডে অনুকূল পরিস্থিতির সৃষ্টি করেছিল। পরবর্তীকালে ফ্রান্স, জার্মান, রাশিয়া প্রভৃতি মহাদেশীয় যে বিপ্লব ঘটেছিল সেই ক্ষেত্রে ইংল্যান্ডকে তারা অনুসরণ করেছিল বা ইংল্যান্ডের পথেই তারা চলেছিল। ইংল্যান্ডে যেহেতু প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, একে অনুসরণ করে ইউরোপের অন্যান্য দেশ এখান থেকে শিক্ষা নিয়ে গিয়ে তারা নিজেদের দেশে শিল্প বিপ্লব ঘটিয়েছিল। এই জন্যে ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক বলা হয়, বিশেষ করে শিল্প বিপ্লবের ক্ষেত্রে। বা ইংল্যান্ডের যে বিশেষজ্ঞদের দ্বারা নিজেদের দেশে নিয়ে গিয়ে তারা নিজেদের দেশের শিল্প বিপ্লব ঘটায়, এই জন্যে ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, তোমরা তোমাদের টেক্সট বইটার 77 নম্বর পেজে ইংল্যান্ড ইউরোপের শিক্ষক যে প্যারাটা আছে সেই প্যারাটা পড়লেই তোমরা বুঝতে পারবে। এবার তোমাদের সামনে তাহলে যে কোয়েশ্চেন কটা হলো সেটা হচ্ছে শিল্প বিপ্লব বলতে কি বুঝো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়, আর ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়। এই 4টা 2 মার্কের কোয়েশ্চেন তোমাদের দেওয়া হলো। আশা করি তোমরা এই কোয়েশ্চেন কটা লিখো। আমি আবার বলছি, ইংল্যান্ড শিল্প বিপ্লব বলতে কি বুঝো। 1, 2 ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, 2টো হলো। 3 নম্বর, ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়, 3টা হলো। 4, ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়। এই 4টা 2 মার্কের কোয়েশ্চেন আলোচনা আমি করে দিলাম। এবার যে কোয়েশ্চেনটা আলোচনা করব সেই কোয়েশ্চেনটা হচ্ছে ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব প্রথম হয়েছিল। এটা 4 মার্কের কোয়েশ্চেন। বা ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার পিছনে প্রধান কারণগুলি কি ছিল। আমরা জানি যে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে দ্রুত আমূল পরিবর্তন হয়েছিল সেটাকে ইতিহাসে শিল্প বিপ্লব বলা হয়। এই শিল্প বিপ্লব ঘটার পিছনে একাধিক কারণ ছিল। প্রথমত যে কারণ সেটা বলছি প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডের সাথে সাথে আবহাওয়া, খরস্রোতা নদীতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা, বায়ুশক্তি ব্যবহারের সুযোগ, কয়লা, লৌহ প্রভৃতি খনিজ সম্পদের প্রাচুর্য প্রভৃতি ইংল্যান্ডে থাকায় ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটতে সাহায্য করেছিল। আবার বলি, ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশই ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটতে সাহায্য করেছিল। ইংল্যান্ডের সাথে সাথে আবহাওয়া, নদীতে যে খরস্রোত অর্থাৎ প্রবল গতি,
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সুবিধা, বায়ু শক্তি ব্যবহারের যে সুযোগ, তাছাড়া যে খনিজ সম্পদ, কয়লা, লোহা প্রভৃতি প্রাচুর্য ছিল ইংল্যান্ডে। এই জন্যে ইংল্যান্ডে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছিল ইংল্যান্ড। নাম্বার দুই নম্বর পয়েন্ট, শ্রমিকের যোগান অর্থাৎ সুলভ শ্রমিক। ইংল্যান্ডের গ্রামাঞ্চল থেকে বহু বেকার মানুষ শহরে এসেছিল। শহরে এসে কলকারখানাগুলিতে সুলভ শ্রমিক হিসাবে তারা কাজ করেছিল এবং নিযুক্ত হয়েছিল। এতে শিল্পায়নের ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়েছিল। সুলভ শ্রমিক অর্থাৎ সুলভ শ্রমিকটা সস্তায় তারা পেয়েছিল। গ্রামের মানুষ গ্রামে কাজ হারিয়ে তারা শহরে গিয়েছিল এবং শহরে সেই সকল মানুষকে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে কারখানায় শ্রমিক হিসাবে নিয়োগ করার একটা বৃহত্তর সুযোগ তারা পেয়েছিল। নাম্বার 3, কাঁচামালের যোগান। শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে কাঁচামালের প্রয়োজন, ইংল্যান্ডে কাঁচামালের প্রয়োজন অফুরন্ত ভাণ্ডার হয়েছিল, কারণ শিল্প বিপ্লবের আগে ইংল্যান্ডে কৃষি বিপ্লব হয়ে গিয়েছিল। এক কথায় ইংল্যান্ডে শিল্পের জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল, সেই কাঁচামাল ইংল্যান্ডে অভাব ছিল না। যে দেশে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে কাঁচামালের প্রয়োজন, সেই প্রয়োজন যদি থাকে তাহলে শিল্পজাত পণ্যের উৎপাদনে প্রাচুর্য বাড়ে, অর্থাৎ বেশি বেশি উৎপাদন করতে সম্ভব হয় কারখানাগুলি। মূলধনের যোগান। যে কোনো কারখানা বা শিল্পজাত পণ্য উৎপাদন করতে গেলে যে অর্থের প্রয়োজন, যে মূলধনের প্রয়োজন, সেই মূলধনের প্রাচুর্য ছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডের রাষ্ট্র থেকে, ঔপনিবেশিক রাষ্ট্রগুলি থেকে অর্থ সম্পদ শোষণ করে স্বদেশে নিয়ে গিয়ে তারা মূলধনের ভাণ্ডার গড়ে তুলেছিল ইংল্যান্ডে। সেই শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে মূলধনের প্রয়োজন ছিল, সেটা ইংল্যান্ডের অভাব ছিল না বলে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল। বাজার। আমরা জানি যে শিল্পজাত পণ্য উৎপাদন হলে কারখানায় যদি দ্রব্য সামগ্রী উৎপাদন হয় আর সেই দ্রব্য সামগ্রীর উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রয় যদি না হয়, তাহলে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। কিন্তু ইংল্যান্ডের যেহেতু ঔপনিবেশিক বাজার ছিল সমগ্র ইউরোপের বুকে, সেই জন্যে শুধু ইউরোপ ছাড়াও এশিয়া মহাদেশের অন্যান্য দেশে তাদের যে উপনিবেশ ছিল, তার জন্যে ইংল্যান্ডের শিল্পজাত পণ্য উৎপাদিত পণ্যগুলো বিক্রয়ের যে বাজার, সেই বাজার ইংল্যান্ডের অভাব ছিল না। যোগাযোগ ব্যবস্থা ছিল উন্নত। এক জায়গা থেকে আর এক জায়গা মালগুলো নিয়ে যেতে যে যোগাযোগ মাধ্যম, সেই যোগাযোগ মাধ্যম ছিল উন্নত। বন্দর ছিল, যোগাযোগ ব্যবস্থা, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছিল বলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটতে সাহায্য করেছিল। এছাড়াও শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে কারখানায় যে মেশিনগুলি তৈরি দরকার, সেই মেশিনগুলির ক্ষেত্রে যে বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল, সেই বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। ফ্লাইং শাটল, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মেল প্রভৃতি ইংল্যান্ডের শিল্পায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাহলে তোমরা টেক্সট বইয়ে দেখে নেবে ৭৭ পৃষ্ঠায় উদ্ভাবন বলে বা শিল্প প্রযুক্তির যে বিপ্লব, সেই বিপ্লবে দেখবে জন স্টিসান, জেমস হারগ্রিভস, রিচার্ড আর্করাইট, জেমস হুয়ার্ড, স্যামুয়েল আর্করাইট, ম্যাকআডাম, হামফ্রে ডেভি, এই যে বিভিন্ন যে যন্ত্রগুলো আবিষ্কার করেছিল, সেই যন্ত্রগুলো দেখে নেবে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের তাহলে কোয়েশ্চেনটা আর শর্ট কোয়েশ্চেন, শিল্প বিপ্লব
কথাটা কে প্রথম ব্যবহার করেছিল, একে কে জনপ্রিয় করে তুলেছিল, সে কত সালে এটা ব্যবহার হয়েছিল, কত সালে এটা জনপ্রিয় করে তুলেছিল, কে কখন তুলেছিল, কে শিল্প বিপ্লব না বলে শিল্পের পরিবর্তন বলল, আসলে শিল্প বিপ্লবের আদি সময়কালটা কত, আসলে শিল্প বিপ্লবের সময়সূচিটা কত, এই সব প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চেন তোমরা করে নেবে, বা একদিন আমি শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের লিখিয়ে দেবো ডিয়ার স্টুডেন্ট। তাহলে 4 মার্কের একটা কোয়েশ্চেন, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে শুরু হয়েছিল প্রথম, বা ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম ঘটার পিছনে কারণগুলি কি, বা ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার কারণগুলি কি, বা কেন ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম হয়েছিল। 4 মার্কের কোয়েশ্চেন। 2 মার্কের কোয়েশ্চেনগুলো হচ্ছে শিল্প বিপ্লব বলতে কি বুঝো, কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়, কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, বা ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়। আবারও বলছি, শিল্প বিপ্লব বলতে কি বুঝো। 2 মার্ক লিখে নাও, শিল্প বিপ্লব বলতে কি বুঝো। তারপরে কোয়েশ্চেন 2 মার্কের 2 নম্বর, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। শুধুমাত্র ওই পয়েন্টগুলো লিখে দিলে হয়ে যাবে। 3 নম্বর, ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হয়, ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হয়। 4 নম্বর, ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক বলা হয় কেন। ডিয়ার স্টুডেন্ট, এ পর্যন্তই। সময় যখন হবে তোমাদের ক্লাসটা ঠিক তোমরা দেখতে পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, এদিক ওদিক ঘোরাফেরা নয়, বইটা নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসবে। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রেই বলছি না, প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে তোমরা প্রথমত খাতা কলম এবং বই নিয়ে বসবে। এই প্রশ্নগুলো তোমরা করবে, রিডিংটা ভালো করে পড়বে, 2 মার্কের কোয়েশ্চেনগুলো টেক্সট থেকে করতে পারলে করবে, নচেত তোমাদের শিক্ষক বইয়ের সহযোগিতা নেবে, টেক্সটটা ভালো করে ফলো করবে, তাহলে শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো তোমরা দিতে পারবে। তাহলে আমি পড়া দিলাম 76 এবং 77 পেজ। ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই করোনা মহামারীর হাত থেকে নিজেকে রক্ষা করো। তোমার আত্মীয় স্বজন, বাড়ি ঘরের সমস্ত সদস্যকে নিরাপদে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। তবে সবার আগে তুমি তোমার পড়াশোনা থেকে অমনোযোগী হয়ে না। ভালো থেকো, সুস্থ থেকো ডিয়ার স্টুডেন্টস, ভালো থেকো। থ্যাংক ইউ, এ লট অফ থ্যাংকস মাই ডিয়ার এভরিবডি স্টুডেন্টস।